24শে জুলাই রাত্রি 7টার সময় রিয়েলমি তাদের 15 সিরিজ লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিয়েলমি 15 সিরিজের সমস্ত কনফার্ম স্পেক্স, যেগুলো রিয়েলমি আমাদেরকে বলেছে, মানে সবাইকে, মানে তাদের ওয়েবসাইটে। আমার সাথে কোনো পার্সোনাল সম্পর্ক নাই। ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, আমার নাম হচ্ছে আলমগীর রানা, আর আমি তোমাদের জন্য বাংলাতে টেক ভিডিওস তৈরি করছি। যতটা সম্ভব কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো, তারপরেই কিছু এখন থেকে তোমাকে বলবো না যে সাবস্ক্রাইব করে দাও, বাট ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। বেসিক্যালি আমি চাই স্ক্রিনের ওই পাশে তোমরা আছো, ক্যামেরার এই পাশে আমি আছি, তো আমাদের মধ্যে একটা যেন কানেক্ট হয়ে যায়, আমরা যেন বন্ধুর মতন বিহেভিয়ার করতে পারি, ঠিক আছে? তোমাকে কমেন্টে তোমরা যা জিজ্ঞেস করবে আমি সবের রিপ্লাই দিই উইদেন, সঙ্গে সঙ্গে। যদি ফোনটা একটু দূরে থাকে বা ফোন থেকে আমি বাইরে থাকি, তাহলে ফোন থেকে আমি বাইরে থাকি, আমি ফোনের মধ্যে ঢুকেই থাকি, তো তাহলে হয়তো একটু টাইম লাগতে পারে, বাট বাকি সব একদম কুইক রেসপন্স, ঠিক আছে? তো ভিডিওর দিকে যাওয়া যাক, আর কিছু বলবো না, চলো। তো যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছি, রিয়েলমি 15 সিরিজে দুটো ফোন লঞ্চ হবে, একটা হচ্ছে রিয়েলমি 15 5G আর একটা হচ্ছে রিয়েলমি 15 Pro 5G। কিন্তু রিয়েলমি 15 Pro প্লাস যে মডেলটা হয় সেটা লঞ্চ হবে না, কারণ এভরিথিং প্লাস নাও ইন প্রো। রিয়েলমি তাদের এই 15 সিরিজকে বলছে মাল্টিটাস্কিং মাস্টার। তার মানে আমরা বুঝতেই পারছি যে ফোনটার পারফরমেন্স কিন্তু খুব ভালো হতে চলেছে। আর দুটো ফোনের স্পেসিফিকেশন কিন্তু 50% সেম আর 50% একটু আলাদা, ঠিক আছে? যেমন দুটো ফোনে কিন্তু তোমরা 7S Gen 4 প্রসেসর পেয়ে যাবে, যেটা আন্তর্জাতিক স্কোর হচ্ছে ওই 9,50,000-এর মতন। আর তার সাথে তুমি পেয়ে যাবে 7000 mAh একটা বিশাল বড় ব্যাটারি, তার সাথে 80 ওয়াটের চার্জার। হ্যাঁ ভাই, রিয়েলমি আমাদেরকে তো এখন আপাতত এটাই বলেছে, আর এটা কনফার্ম। তো 7000 mAh ব্যাটারি কিন্তু বিশাল হিউজ ব্যাটারি, যেটা রিয়েলমি বলছে যে 22 ঘন্টা তুমি যদি চাও ইউটিউব দেখতে পারো এই ফোনে। অলমোস্ট 2 দিন তোমার ব্যাটারি লাইফ কিন্তু চলে যাবে যদি তুমি মডারেট ইউসেজ করো তো। আর এই 7000 mAh বড় ব্যাটারি থাকার সত্ত্বেও কিন্তু ফোনটার থিকনেস হচ্ছে 7.69 mm। মানে তুমি যদি 7000 ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী দেখো, তাহলে কিন্তু ফোনটাকে স্লিমই বলা যায়। আর ডিজাইন সেটা কিন্তু রিয়েলমির 9 সিরিজের 9 Pro বা 9 Pro প্লাসের মতন কিন্তু একটু আছে, একটু পুরোটাই আছে। এবং এই যে সব কিছু ওভারঅল প্যাকেজ তুমি যদি দেখো, এখনও পর্যন্ত যেগুলো বললাম, ডিসপ্লে, ক্যামেরা, এগুলো কিন্তু এখনও বাকি আছে। তবে প্রসেসর এবং ব্যাটারি দিয়ে যদি রিয়েলমি 15 যেটা বলেছিল যে 18 থেকে 20,000 টাকার মধ্যে আসবে, যদি সেই প্রাইসটা 18,000 টাকার মধ্যে চলে আসে, শুধুমাত্র আমি এখনও পর্যন্ত প্রসেসর আর ব্যাটারির কথা বললাম, তাহলে কিন্তু ফোনটা এমনিতেই এখনই আমার পছন্দ হতে লাগছে, ঠিক আছে? 7S Gen 4 এবং 7000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট চার্জার, ফোনটার মধ্যে নোটিস করার মতন বিষয় তো রয়েছে। তারপরে যদি ডিসপ্লে কম্পার্টমেন্টে দেখি, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 144 হার্টসের একটা হাইপারগুলো 4D কার্ভ প্লাস ডিসপ্লে। ভাই, হাইপারগুলো 4D কার্ভ প্লাস, হাইপারগুলো তো বোঝা যাচ্ছে, কারণ 6500 নিচের একটা পিক ব্রাইটনেস এই ফোনটার মধ্যে রয়েছে, খুবই ব্রাইটার ডিসপ্লে। কিন্তু 4D কার্ভ প্লাসটা তো বোঝা গেল না। অ্যাকচুয়ালি আমরা 3D কার্ভ গ্লাস দেখেছি ডিসপ্লে, কিন্তু 4Dটা আবার কীরকম ভাই? 4 ডাইমেনশন, জানি না, যতক্ষণ না ওই ফোনটা বেরোবে লঞ্চ হওয়া তখন পর্যন্ত মনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু রয়ে গেল যে 4D কার্ভ আবার কাকে বলছে। তো 6500 নিটসের পিক ব্রাইটনেস, 144 হার্টসের রিফ্রেশ রেট, তার সাথে 2500-এর টাচ স্যাম্পলিং রেট, এবং তার সাথে 94%-এর উপরে স্কিন টু বডি রেশিও এবং গরিলা গ্লাসের প্রোটেকশন। কি প্রোটেকশন দিয়েছে এখনো প্রপার কনফার্ম করেনি রিয়েলমি, বাট এখনো পর্যন্ত এত কিছু যেগুলো ডিসপ্লে কম্পার্টমেন্টে বললাম, 4D কার্ভ প্লাস হাইপারগুলো একটা হাইপ তো ক্রিয়েট করছেই। আমার মনে হয় যে এই ফোনটা যদি মার্কেটে 18,000 টাকার মধ্যে চলে আসে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট একটা এক্সপিরিয়েন্সওয়ালা ফোন হতে চলেছে। সেটা তুমি পারফরমেন্সই বলো, ব্যাটারি বলো এবং ডিসপ্লেই বলো। পড়ে রইল শুধু ক্যামেরা। রিয়েলমি 15 সিরিজের ক্যামেরা নিয়ে কিন্তু রিয়েলমি এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু আপডেট দেয়নি, তারা শুধু বলেছে রিভিলিং সুন, তারা পরে জানাবে, ঠিক আছে? কিন্তু যে রুমার্সটা এসেছিল যে রিয়েলমি যেটা 15 নট প্রো, 15-এ কিন্তু 50 মেগাপিক্সেল প্লাস 30 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটা কম্বিনেশন থাকবে, এটা কিন্তু রুমার্স ছিল, এখনও পর্যন্ত রিয়েলমিও তো কনফার্ম করেনি।
বাট এতটা তো শিওর যে তিনটে তুমি সেন্সার এখানের মধ্যে পাবে, যেহেতু তিনটে তোমরা ছবির মধ্যেই দেখতে পাচ্ছ। তো কোনটা কি সেন্সার হবে, এবং এটা যেহেতু ক্যামেরা স্পেশালি, ঠিক আছে, তো রিয়েলমি যেটা 15 প্রো হবে সেখানে কিন্তু ক্যামেরাটা অনেকটা বেটার হবে তুলনামূলক রিয়েলমি 15-এর থেকে, কারণ রিয়েলমি 15 যেহেতু কম প্রাইসে লঞ্চ হচ্ছে, ইভেন এখানে প্রসেসর ব্যাটারি তো সেম টু সেম থাকছে রিয়েলমি 15 প্রোর মতো, তাই কিন্তু রিয়েলমি 15 সিরিজে হয়তো অতটাও ক্যামেরাটা ভালো হবে না। যেহেতু রিয়েলমি এটাকে এআই পার্টি ফোন বলছে, তার মানে এআই এর তার কাছে তো মানে ভরে ভরে থাকবে, নুন ঝাল টক মিষ্টি সব এদিক ওদিক থেকে। এমনিতেই তো এআই এডিট জিন বলে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা এটা এক্সপিরিয়েন্স করিনি, বাট শুনে তো বেশ ভালোই লাগছে। একটা জিন, আমি ফোনটা ঘুষবো, একটা জিনি বেরোবে, ঠিক আছে, এআই দিয়ে, তো তাকে আমি বলবো যে আমার জন্য খাবার রান্না করে দাও, সে আমাকে রান্না করে দিয়ে দেবে। ইমাজিনেশন। রিয়েলমি 15 সিরিজে 4টে ইউনিক কালার লঞ্চ হয়েছে, ফ্লোয়িং সিলভার, সিল্ক পার্পল, ভেলভেট গ্রিন অ্যান্ড সিল্ক পিঙ্ক। তো এই ছিল আমাদের রিয়েলমি 15 সিরিজের সমস্ত কনফার্ম স্পেক্স, যেগুলো রিয়েলমি আমাদেরকে তাদের ওয়েবসাইটে জানিয়েছে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম, কারণ সবাই তো আর অত ঘাটাঘাটি করে না ওয়েবসাইটে, কষ্ট করে পড়ে আর কেই মানে জানবে, ঠিক আছে, তো অত সময় থাকে না। তো ভিডিও দেখলে ফ্রেন্ড, ঠিক আছে, আমি তোমাদের বন্ধুর মতন তোমাদেরকে বলছি, তোমরা শুনছো, সব কিছু মোটামুটি একটু জেনে যাবে তোমরা। তো যদি ভিডিওটা ভালো লাগে, যেমনটা বললাম, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ঠিক আছে, তো সাপোর্ট করো যাতে এই জিনিসটা কন্টিনিউ রাখতে পারি, কারণ সাপোর্ট ছাড়া তো কিছু হয় না। আমি যদি কোনো কিছু না পাই তাহলে আমার মানে এনার্জিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও বানানো, অলমোস্ট 7-8 মাস থেকে আমি ভিডিও তৈরি করছি। আমার কাছে বেশি ভালো ইকুইপমেন্ট নেই যে মানে এখনকার মার্কেটের সাথে আমি কম্পিটিশন করতে পারবো, বাট যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, আর আজকের জন্য এখানেই, বাই বাই।